নামের কি মাহাত্ম্য বলেন তো দেখি। এই যে আমরা নাম করি, নাম করো নাম বজ, নাম করো সার, এই নাম বিনে আর কোনো গতি নাই। গতি আছে বাবা? নারদ মুনি তার আরাধ্য ভগবানকে বললেন হরি নামের কি মাহাত্ম্য। এই যে হরি নাম করি আমরা মা, এই যে হরি নাম করি, এই হরি নামের কি মাহাত্ম্য। ভগবান বলছে নারদ, আগামীকাল সূর্যোদয় হলে তুমি চলে যাবে কোথায়? এই মর্ত ধামে। সর্বপ্রথম তুমি যাকে দেখতে পাবে তার মাঝেই তুমি সে নামের মাহাত্ম্য জিজ্ঞেস করবে। হরিবল হরিবল। নারদ মুনি দূর হতে কোথায় চলে আসলেন? এই মর্ত ধামে চলে আসলেন মা। মর্ত ধামে প্রথম কাকে দেখলেন জানেন? সর্বপ্রথমে একটু দূরে এগিয়ে গিয়ে বলছে দেখতে পেলেন একটি গাভী। গাভী কি করেছে? তার বিষটা ত্যাগ করেছে। বিষটা কি গোমা? আমরা যেটা বলি গোবর। কি বাবা, তাই না? হরি বল হরি বল। বলে না বাবা, এই বিষটার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। সর্বপ্রথমে এই কৃমির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, এই যে হরির নাম, বলে হরির নাম হরির নাম হরির নাম অন্যথা, আচ্ছা বলো তো শুনি হরির নাম করলে কি হয়? যেই মাত্র শুনেছে হরির নামের কথা না, এমনি মাত্র দেহ থেকে তার প্রাণ পাখি চলে গেছে। আমি কি অপরাধী হয়েছি? আবার চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে। প্রভু প্রভু, আমি সর্বপ্রথমে গিয়ে দেখেছি কাকে জানো? একটি গাভী কি করেছে? বিষটা আমি যেই মাত্র ওই কৃমিটাকে জিজ্ঞেস করলাম হরি নামের মাহাত্ম্যটা কি না, এমনি ভাবে তার এই দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে। তুমি তাই দেখি ভয় পেয়ে গেছো? আচ্ছা তুমি আগামীকাল উত্তর দিকে যেয়ে দেখবে, প্রথম যাকে দেখবে তুমি তাকে জিজ্ঞেস করবে হরির নামে কি হয়, কি মাহাত্ম্য। আবার নারদ মুনি আবার মর্তধামে এসে এক পা দু পা এগিয়ে দেখলেন কি দেখলেন মা? একটা গাভী তার বাছুর জন্ম হয়েছে। বাবা হয়েছে না মা? খেলা করতেছে। বাছুরটি হওয়া মাত্রই তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি বলো তো দেখি, এই যে হরি নাম হয়, এই হরি নামের কি মাহাত্ম্য? যেই মাত্র মা হরি নামের কথা শুনেছে, আমি সেই মাত্র আমার তার দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছে। প্রভু
নারদমণি আবার গেলেন। আমি যখন ওই গাভীর বাছুর থেকে জিজ্ঞেস করলাম হরি গাভীর কি করবে জানো? দক্ষিণ দিকে যে প্রথম তাকে তুমি দেখতে পাবে, তুমি তাকেই জিজ্ঞাসা করিবে এই হরিদাবের উত্তর তুমি পেয়ে যাবে। নারদমণি আবার মর্তদামে আসলে, মর্তদামে এসে দক্ষিণ দিকে গিয়ে দেখলে একজন রাজার বাড়িমা। সেই রাজার গৃহে একটি সন্তান জন্ম নিয়েছে। নারদমণি এবার মনে মনে ভাবছে, মনে হয় এবার আমি নরহত্যার নারদমণি গেলেন ওই রাজার কি বলতেছে, আচ্ছা তুমি বলো তো হরির নামের কি মাহাত্ম্য? ওই শিশুটি বলতেছে কি জানো বাবা? নারদমণি, ও নারদমণি, আমি কখনো হরির নাম করিনি, আমি কখনো সাধু সঙ্গ করিনি, আমি কখনো বৈষ্ণব সঙ্গ করিনি। আমার জন্ম হয়েছিল সেই বিষ্ণার মাঝে কৃমির মধ্যে। কৃষ্ণ নামের মাহাত্ম্য, তখন সেই কৃমি জনি থেকে জন্ম হয়েছে কোথায়? গাভীর কুলে। 84 লক্ষ
এটা তো দুর্লভ মানব এই মানব জন্ম পেয়ে যদি আমরা হেলায় হেলায় দিনে কেটে যাই, এই হেলায় হেলায় বাবা দিনটা হেলায় হেলায় নষ্ট করবেন না। কারণ এই মানব জন্ম পেয়েছে একমাত্র গুণ বদল করার জন্য, সাধন করার জন্য, ভক্তের চরণ ভক্তের করে পাওয়ার জন্য। যখন আমি গাভী করে জন্ম নিয়েছি, সেই গাভী করে যখন শুনেছি আমি কৃষ্ণ নামের মাহাত্ম্য, সেই গাভী কুল থেকে উদ্ধার হয়ে আমি গেছি এই মনুষ্য কুলে জন্ম হয়ে যেদিন আমি শুনেছি এই ভক্তের আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? নারদ বলছে, প্রভু গো, আমি তোমার কাছে ধন রত্ন কিছুই চাই না। টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছুই চাই না। আমাকে যদি তুমি দিতে চাও, তাহলে তোমার এই চরণ